আজকে আমরা একটি নতুন পাঠে আসছি। আচ্ছা, তোমরা কি একটি ছবি দেখতে পাচ্ছ? আচ্ছা, এই ছবিটি দেখে কিন্তু সবারই পরিচিত মনে হচ্ছে, তাই না? এটা কি বলো তো? একটি স্টেডিয়াম। এখানে ক্রিকেট খেলা হয়। দেখো মাঠের আকৃতিটা কেমন দেখতে পাচ্ছ? আচ্ছা, এই ক্রিকেট খেলার মাঠের আকৃতিটা কেমন বলো তো? বৃত্তাকার, গোলাকার, তাই না? এই গোলাকৃতিটাই হচ্ছে আমাদের জ্যামিতির ভাষায় বলি আমরা বৃত্তাকার। আচ্ছা দেখো, এরপরে আরেকটি ছবি দেখতে পাচ্ছি। আমরা টিফিন হইলে দেখি সবাই এই খেলাটি নিয়ে ছুটে যাও, বলটি নিয়ে, তাই না? এটা কোন আকৃতি বলো তো? বৃত্তাকার, গোলাকৃতি। আচ্ছা দেখো, এরপরে দেখো এই যে বাংলাদেশের পতাকা আমাদের বিদ্যালয়ে প্রতিদিনই টানানো হয়, তাই না? পতাকার মাঝে যে লাল বৃত্ত, এটি কোন আকৃতি? বৃত্তাকার আকৃতি। তাহলে জাতীয় পতাকার লাল অংশ হচ্ছে বৃত্তাকার আকৃতি। সঠিক। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে জ্যামিতিক আকৃতি বৃত্ত সম্পর্কে আমরা আজকে পড়ব। ঠিক আছে? আচ্ছা, খুবই মনোযোগ দিয়ে দেখো, আমরা এই কাজটি করব কিছুক্ষণ পরে। এখানে দেখতে পাচ্ছি একটা কি আছে? পিন, একটি পেন্সিল, একটা কাগজের টুকরা। তো আমি যখন হাতে কলমে করব তখন তোমরা আরো ভালো ধারণা পাবে। দেখো, একটি পেন্সিল, একটি পিন, ছিদ্রকার, একটি আয়তকার কাগজ, এগুলো নিয়ে আমরা এই কিছুক্ষণ পরেই এই প্রজেক্ট ক্লাসের পরেই করব। তাহলে কি দাঁড়াচ্ছে চলো আমরা দেখি। পিনটি নিচ্ছি, তারপরে এখানে কম্পাসের মধ্যে ছিদ্রাকার জিনিস দিয়ে দেখো আমরা কি আঁকাইলাম? একটি বৃত্তাকার আকৃতি। তাহলে এইভাবে আমরা আঁকতে পারি। এখন দেখো, এই যে আঁকাইলাম, এটা এই যে গোল আকারে ঘুরিয়ে আনছি, এই যে আকৃতিটি পেলাম, এই আকৃতিকে বলে বৃত্ত। এই আকৃতিকে কি বলে? বৃত্ত। পেন্সিল ঘুরিয়ে গোলাকার আকারে যে আকৃতিটি আমরা তৈরি করলাম সেটি হচ্ছে বৃত্ত। এবার খেয়াল করে দেখো, এই যে ঘুরে আসছে যে দাগটি, এটি হচ্ছে এই বৃত্তকে যে ঘিরে রাখছে, এটিকে বলে পরিধি। এটিকে কি বলে? পরিধি। এই যে এইগুলো সব পরিধি। এই যে দাগটি, সবাই কি ক্লিয়ার? বৃত্তকে যে ঘিরে রেখেছে, যে আবদ্ধ বক্ররেখাটি বৃত্তকে ঘিরে রেখেছে, এটাকে বলে পরিধি। তাহলে পরিধির সঙ্গে আমরা এভাবে বলতে পারি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু বৃত্তের ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। এখান থেকে যেদিকে মাপি সমান দূরে। ঠিক আছে? এবারে দেখো কেন পরিধি দূরত্বের সমানে সেইটি আমরা আলোচনা করি। দেখো, বৃত্তের যে ডান পাশে একটি ছবি দেয়া আমরা দেখতে পাচ্ছি যে লাল, এটির নাম হচ্ছে বিন্দু। এটির নাম কি? বিন্দু। আর বিন্দুর একটা নামকরণ হচ্ছে কেন্দ্র। এটাকে কি বলে? কেন্দ্র। এই যে আমরা কেন্দ্র দেখেছি। আচ্ছা দেখো, কেন্দ্র থেকে এই যে পরিধি, এটারে পুরোটারে বলে কি? পরিধি না? দেখো, এই কেন্দ্র থেকে পরিধি, এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বের নাম হচ্ছে ব্যাসার্ধ। কি বলে? ব্যাসার্ধ। দেখো, ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এরপরে দেখো, এই যে একটি অংশ লাল রঙে চিহ্নিত, এটি হচ্ছে বৃত্তের চাপ। এই পরিধির একটা অংশ। বৃত্তের চাপটি হচ্ছে কি? হ্যাঁ, বৃত্তের চাপ হচ্ছে পরিধির একটি অংশ। এবার দেখো, বৃত্তের এই চাপ থেকে এই চাপ পর্যন্ত দুইটি অংশ, দুইটি বিন্দু একসাথে সংযোজন করেছি। এটির নাম হচ্ছে জ্যা। এটির নাম কি? জ্যা। জ্যা হচ্ছে বৃত্তের যে চাপ, এই যে বৃত্তের চাপের শেষ প্রান্ত দুইটি, এই প্রান্ত আর এই প্রান্ত দুইটি সংযোজক রেখাংশ হচ্ছে জ্যা। এবার দেখো, একটি রেখা, সবচেয়ে বড় রেখাটি গেল, এটি গেল কেন্দ্রের ভিতর দিয়ে। কোথা দিয়ে গেল? খেয়াল করো, এখানে কেন্দ্র থেকে পরিধি, আর এখানে এই কেন্দ্রের ভিতর দিয়ে একদম সোজা এক পরিধি থেকে আরেক পরিধি, এটা হচ্ছে ব্যাস। এটাকে কি বলে? ব্যাস। দেখো, তাহলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? ব্যাস। এগুলো আমরা এবার ধাপে ধাপে শিখব। এখন বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক, দেখো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখাংশ, সেটা হচ্ছে ব্যাস। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আর বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাসার্ধ। আর সকল ব্যাসার্ধই সমান কিন্তু।
এখন দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকবো এবং তোমরা হলো 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করবা পরে। তাহলে দেখো আমরা কিভাবে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে পারি। এটি আমাদের স্কেল। এই 0 থেকে 3 পর্যন্ত আমরা মাপটি নিব। দেখো কত পর্যন্ত নেওয়া হয়েছে? 0 থেকে 3। দেখো কম্পাসে স্কেলে 3 সেন্টিমিটার রেখেছি। এখন আমরা বৃত্তের কেন্দ্র নির্ধারণ করব। দেখো একটি বৃত্তের কেন্দ্র, এখানে আমরা সেই কম্পাসটি রেখে একটি বৃত্ত চাপা দেব। দেখো একটি বৃত্ত আঁকবো। একটি বৃত্তের কি কেন্দ্র, কেন্দ্র এখন ওই সেই 3 সেন্টিমিটার যে পরিমাপ সেটি কি রাখলাম আমাদের কম্পাসের বিন্দু। এরপরে পেন্সিলটি আমরা ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কি তৈরি হয়ে গেল? বৃত্ত।